চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের আগে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে শুরু হয় রুট মার্চ। রঘুনাথগঞ্জ, সুতি, ফরাক্কা ও শামশেরগঞ্জ এই চারটি গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে চলছে বাহিনীর টহলদারি। জঙ্গিপুর পুলিশ জেলার আওতাধীন প্রায় সমস্ত স্পর্শকাতর অঞ্চলে কেন্দ্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি পর্যালোচনা করছেন। বিশেষ করে রঘুনাথগঞ্জ বিধানসভা ও জঙ্গিপুর বিধানসভা এলাকার একাধিক সংবেদনশীল অঞ্চলে রুটমার্চ করা হয়েছে। পাশাপাশি বিডিও অফিস, এসডিও অফিস, রেল স্টেশন চত্বর, বাজার এলাকায় এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি। শহর ও গ্রাম মিলিয়ে বিস্তৃত এলাকা জুড়ে চলছে কড়া পাহারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা প্রকাশ একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই রুট মার্চ ও টহলদারি চালানো হচ্ছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, আমরা চাই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটার তালিকা প্রকাশ হোক, কোথাও যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। সেজন্যই আগে থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফরাক্কার রেল স্টেশন ও জনবহুল বাজার এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শামশেরগঞ্জেও বাড়ানো হয়েছে টহলদারি। সুতি ও সংলগ্ন এলাকায় বাহিনী মোতায়েন রেখে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে, প্রয়োজনে আরও বাহিনী মোতায়েন করা হতে পারে। রাজ্য পুলিশের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সর্বক্ষণ প্রস্তুত রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের এই আগাম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার একাংশ বাসিন্দা। ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না ছড়ায়, সেই লক্ষ্যেই জঙ্গিপুর পুলিশের জেলার সর্বত্র এখন কড়া নজরদারি। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব। এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের আগেই কিন্তু মুর্শিদাবাদে এসে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুর পুলিশ জেলাতেও প্রত্যেকটি থানা এলাকাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করা হয়েছে নির্দিষ্ট বেশ কয়েকটি স্থানে। যেমন প্রত্যেকটি বিডিও অফিসেই বসানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, পাশাপাশি বসানো হয়েছে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় এবং রাজ্য পুলিশের সাথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়েই চলছে রুট মার্চ বিভিন্ন এলাকায়। একদম ফারাক্কা থেকে শুরু করে শামশেরগঞ্জ, সুতি ১ নম্বর ব্লক, সুতি ২ নম্বর ব্লক, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর সহ সাগরদিঘির বিভিন্ন জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছেই, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ পেয়েছে, তারপরেই যেহেতু মুর্শিদাবাদেই প্রায় ১১,২১,০০০ ভোট এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে আছে ভোটারের নাম, জুডিশিয়াল যে তথ্য দেখার যে ব্যাপার হবে, যে তথ্যগুলি জমা করেছেন সাধারণ ভোটাররা, তাদের নিজস্ব যে নথিপত্র জমা করেছেন সেই নথিপত্রগুলি কিন্তু বিচারকরাই বিচার করবেন এবং বিচারকরাই স্ক্রুটিনি করবেন। সেই শুনানি পর্ব চলবে। প্রায় সেই ক্ষেত্রে কিন্তু ১১,২১,০০০ ভোটারের নাম উঠে এসেছে মুর্শিদাবাদে। তার মধ্যে কিন্তু জঙ্গিপুরেও কয়েক লক্ষ ভোটারের নাম আছে। আর সেই কারণেই যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, যাতে সেই ঘটনা তড়িঘড়ি সামাল দিতে পারে প্রশাসন, সেই কারণেই কিন্তু অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একদম ফারাক্কা বিধানসভা থেকে শুরু করে শামশেরগঞ্জ বিধানসভা, সুতি বিধানসভা, রঘুনাথগঞ্জ বিধানসভা, জঙ্গিপুর বিধানসভা এবং সাগরদিঘি বিধানসভায় প্রত্যেকটি স্পর্শকাতর এলাকাতেই কিন্তু রাজ্য পুলিশের সাথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কাঁধে কাঁধ মিলিয়েই রুট মার্চ করছেন একদম সকাল থেকেই বিভিন্ন জায়গাতেই আমরা দেখেছি। যেমন রঘুনাথগঞ্জ থানার আইসি, জঙ্গিপুর এসডিপিও তাদের নেতৃত্বে একটি বিরাট পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই রঘুনাথগঞ্জ থানার বিভিন্ন জায়গায়, জঙ্গিপুর বিধানসভার বিভিন্ন জায়গায়, রঘুনাথগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায়, পাশাপাশি সুতির কান্দুয়া থেকে শুরু করে সুতির যে সকল স্পর্শকাতর এলাকাগুলি আছে সেইগুলিতেও কিন্তু পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সাথে নিয়েই রুট মার্চ চালাচ্ছে। পাশাপাশি শামশেরগঞ্জ, ফারাক্কা, সাগরদিঘি প্রত্যেকটি জায়গাতেই কিন্তু চলছে, যাতে পূর্ববর্তী যে ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে, যে একাধিক হিংসার ঘটনা ঘটে গিয়েছে, অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে,
ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা বিলকে কেন্দ্র করে তার প্রতিফলন যাতে কোনোভাবেই মুর্শিদাবাদ বা জঙ্গিপুর পুলিশ জেলার কোনো জায়গায় না ঘটে, সেই কারণেই কিন্তু বিশেষ তৎপরতা পুলিশের। পুলিশ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় জওয়ানরা এসে উপস্থিত হয়েছেন। তারাও কিন্তু এক মুহূর্ত বসে নেই। তারা প্রত্যেকটি প্রশাসনিক দপ্তর যেমন ঘিরে রেখেছেন, তেমনি যে স্টেশনগুলি আছে, স্টেশনগুলিতেও কিন্তু কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলেছেন রেল পুলিশের আধিকারিকরা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে যে এলাকায় তাদের ডিপ্লয়েড করা হয়েছে, সেই স্পর্শকাতর এলাকাগুলিতে কিছু জায়গায় তারা রুট মার্চ করছেন, কিছু জায়গায় এলাকা ঘিরে তারা বসে আছেন। তারা কিন্তু তাদের নিজের যে কাজ, সেই কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটি বিডিও অফিসেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করা হয়েছে। যে একটা শোনা যাচ্ছিল যে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন হতে পারে, বিডিও অফিসে কোনো রকম বা কোনো ঘটনা ঘটে যেতে পারে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে না ঘটে, সেই কারণে কিন্তু এই তৎপরতা। আর কেন্দ্রীয় বাহিনী আসার পর থেকেই কিন্তু এলাকার মানুষজনের মধ্যেও একটু হলেও স্বস্তির নিঃশ্বাস পড়েছে যে কেন্দ্রীয় বাহিনী আছে, আবার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কোনো রকম কোনো সমস্যা হলে তড়িঘড়ি তার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তবে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে বেশ কয়েকদিনে আমরা যেমন একদম বীরভূম সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি, সেই রকমই কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলাতে বোম উদ্ধারের ঘটনা, সাগরদিঘি থানাতে যেমন বোম উদ্ধারের ঘটনা ঘটেছে, সেই রকমই ফারাক্কা থানাতেও বোম উদ্ধারের ঘটনা ঘটেছে। কাজেই বলাই যেতে পারে যে এই এসআইআর কে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, জঙ্গিপুর পুলিশ জেলায় যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় সাধারণ মানুষকে, সেই বিষয়ে কিন্তু অতি তৎপর কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও। রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই এলাকায়, এলাকায় রুট মার্চ চালাচ্ছে, তাতে বলাই যেতে পারে যে একটি আ পরিস্থিতি যাতে কোনোভাবে উত্তপ্ত না হয়, এই ভোটার লিস্টকে কেন্দ্র করে আবারও যেন অগ্নিগর্ভ পরিস্থিতি না হয়, সেই কারণের জন্যই এই স্পেশাল গুরুত্ব দিয়েই কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকাকে দেখা হচ্ছে। জঙ্গিপুর পুলিশ জেলার বিগত দিনের যে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ, যে দৃশ্য দেখেছে সাধারণ মানুষ, তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই কারণেই কিন্তু এই তৎপরতা। যৌথ বাহিনীকে সাথে নিয়ে শামসেরগঞ্জের যে সকল স্পর্শকাতর এলাকা আছে, ফারাক্কার যে সকল স্পর্শকাতর এলাকা আছে, সুতির যে সকল স্পর্শকাতর এলাকা আছে, পাশাপাশি রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর এবং সাগরদিঘির সেই এলাকাগুলিতে কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে মুর্শিদাবাদের জঙ্গিপুরে পুলিশ জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের আগে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে শুরু হয় রুট মার্চ। রঘুনাথগঞ্জ, সুতি, ফরাক্কা ও শামশেরগঞ্জ এই চারটি গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে চলছে বাহিনীর টহলদারি। জঙ্গিপুর পুলিশ জেলায় আওতাধীন প্রায় সমস্ত স্পর্শকাতর অঞ্চলকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি পর্যালোচনা করছেন। বিশেষ করে রঘুনাথগঞ্জ বিধানসভা ও জঙ্গিপুর বিধানসভা এলাকার একাধিক সংবেদনশীল অঞ্চলে রুট মার্চ করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।